হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি সোনালি তোমাদের সঙ্গে চলে আসলাম আজকে আইভিএফ নিয়ে কিছু কথা শেয়ার করার জন্য। আশা করি তোমাদের অনেক 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 কাজে লাগবে। তো যারা নতুন আইভিএফ করছো তাদের জন্য তো এই আমার যে কথাগুলো এগুলো কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তো তোমরা মন দিয়ে শোনো, পুরো ভিডিওটা দেখো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তোমরা মন দিয়ে কিন্তু কথাগুলো শোনো। তাহলে কি বলছি বলতো, আজকে হচ্ছে আমার ভিডিও এটা নিয়েই যে 14 দিনের আগে যে আমাদের যে এমআরআইও ট্রান্সফার করা হয়, তারপরে যে আমাদের 14 দিন পর ভিটাইসি টেস্ট করা হয়, ওখানে যখন পজিটিভ আসে তখন আমাদের তো প্রচুর আনন্দ হয়, তাই না? কিন্তু আনন্দের পরে কি কোনো কিছু মানে কোনো খারাপ বা কোনো ক্ষতি হওয়ার কোনো কি ভয় আছে? সেটা নিয়েই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব। তো অবশ্যই আছে। কী বলো তো, আমাদের যখন দেখো, আমাদের কিন্তু যে মানে এমনি যে প্রেগনেন্সিটা হয় না, ওটা কিন্তু নর্মাল প্রেগনেন্সি হয়। ওখানে কিন্তু অনেকটাই ভয় কম থাকে। আর এটা যেহেতু আমাদের মানে আইভিএফ করা প্রেগনেন্সি, তার জন্য কিন্তু আমাদের অনেকটাই রিস্ক থাকে। তার জন্য কিন্তু যখন আমরা ডক্টরের কাছে যখন 14 দিনের দিন যখন আমরা ভিটাইটি টেস্ট করি, তখন যখন পজিটিভ আসে, ডক্টর কিন্তু পুরোটা সাবধান করে দেয় আমরা যেন মানে ওনাদের কথা মতো মানে চলি। আর ওনারা যেরকমভাবে বলবে আমরা কিন্তু সেরকমভাবেই আমাদের চলতে হবে। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। ডক্টর আমাকে 14 দিনের পরে কী বলেছে যে 1 মাসের মধ্যে করতে, যার জন্য আমার বেবি মানে এখন পর্যন্ত আমার বেবি সুস্থ আছে, ভালো আছে। তোমাদের আশীর্বাদ তো মানে অনেকটাই আছে, তার জন্য আমিও সুস্থ আছি, আমার বেবিও সুস্থ আছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমাকে 1 মাসের মধ্যে কী বলেছিল। তো চলো। তো 1 নম্বর হচ্ছে সবথেকে বেশি হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের যখন ডক্টর যে মেডিসিনগুলো দেয়, সেই মেডিসিনগুলো কিন্তু তোমাদের টাইমে একদম ওটা খেতে হবে। মানে তোমাদের এটা মানে ভুললে চলবে না যে এখন সকালে মেডিসিন আমি দুপুরে খাবো, দুপুরে মেডিসিন রাতে খাবো, কিংবা আজকে মেডিসিন নেই কালকে খাবো, এটা করলে কিন্তু চলবে না। কেননা আইভিএফ করার সময় কিন্তু মেডিসিনগুলো খুবই প্রয়োজন। মানে মেডিসিন কী বলো তো কেন প্রয়োজন তোমাদের কাছে সেটাও শেয়ার করছি। দেখো, আমাদের যে হরমোনটা যে হয় না, হরমোনটা ওটা কিন্তু যখন আমাদের নর্মালি প্রেগনেন্সি হয় না, তখন কী বলতো ওটা আমাদের ভেতর থেকে হয়। আর যখন আইভিএফ মানে প্রেগনেন্সি আমাদের হয়, তখন কিন্তু যে ওষুধগুলো আমাদের দেওয়া হয়, সেই ওষুধের দ্বারাই কিন্তু আমাদের হরমোনগুলো তৈরি হয়। তা ওই হরমোন যদি আমাদের কম হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের বাচ্চার প্রচণ্ড ক্ষতি। এটাই ডক্টর বলে। তার হরমোন তৈরি করার জন্যই কিন্তু আমাদের এই ওষুধগুলো খাওয়া খুবই প্রয়োজন। আর যে ইঞ্জেকশনগুলো দেয়, সবাইকে কেমন দেয় আমি জানি না, আমি আমার তরফ থেকে বলছি। তো আমার দুটো করে ইঞ্জেকশন চলেছিল প্রত্যেক দিন। সেটা তোমাদের সঙ্গে অন্য একটা দিন শেয়ার করবো কী চলেছিল না চলেছিল। দুটো করে ইঞ্জেকশন চলেছে, আমি কিন্তু প্রত্যেক দিন দুটো করে ইঞ্জেকশন নিয়েছি। ওষুধ প্রত্যেক দিন ওষুধ খেয়েছি, যেমনভাবে বলেছে তেমনভাবে খেয়েছি। আর হচ্ছে মানে আমার ওষুধ আজকে যদি শেষ হয়ে যায়, আমি 2 দিন আগে ওষুধ নিয়ে এসেছি, যেন আমার ওষুধ যেন কোনো মতেই যেন আমার মিস্টেক না হয়। তো এই মানে এটা তোমরা মাথায় রাখবে, কোনো মতেই যেন ডক্টরের সাজেশন ছাড়া তোমরা কিন্তু ওষুধ একদিনও মিস্টেক করবে না। তোমরা কিন্তু ওষুধগুলো পুরো পাই টু পাই খাবে। এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে চেকআপ। তোমাদের ডক্টর বলে দেবে যে ওই 1 মাসের মধ্যে কতগুলো আলট্রাসোনোগ্রাফি করতে হবে, বাচ্চার কী দেখা হবে, কী টেস্ট করতে দেবে, এগুলো কিন্তু মানে খুবই প্রয়োজন। যেমন তোমার ধরো 14 দিন পর তোমাকে সোনোগ্রাফি করতে দেবে 15 দিন পর। সেটা হচ্ছে কী বলো তো, বাচ্চার হার্টবিট দেখবে, বাচ্চা সুস্থ আছে কি না, বাচ্চার গ্রোথ কতখানি হয়েছে, গ্রোথটা দেখবে, যে গ্রোথ হয়েছে কি না সেটা দেখবে। তো তার জন্য কিন্তু তোমার ডক্টর যতবার তোমাকে স্ক্যান করাতে বলবে ততবার তোমাকে স্ক্যান করাতে হবে। আমার যেমন ধরো আমার ল্যাবের মধ্যেই ছিল, আমার যেখানে আমি ডক্টর দেখাতে যাই, সেই ডক্টর চেম্বারের মধ্যেই আমার যে টেস্টগুলো হয়েছে সব কিন্তু ডক্টরের চেম্বারের মধ্যেই হয়েছে। তো সবার কী হয় আমি জানি না, কিন্তু আমার তরফ থেকে আমি বললাম যে আমার কিন্তু ওখানেই স্ক্যান করা হয়েছে ডক্টরের চেম্বারের ভেতরেই। তো 15 দিন অন্তর চেক আপ করেছে যে বাচ্চার হার্টবিট এসছে কি না। তো এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তো এগুলো তোমাদের পুরো মাথায় ধ্যান রাখতে হবে যে আমাদের ডক্টর যেমন করে বলবে আমাদের তেমন করেই চলতে হবে। তো আমার ডক্টর আমাকে যেমন করে বলেছে আমি চলেছি, এবার তোমাদের ডক্টর তোমাদের কেমন করে বলবে তোমরা সেভাবে চলবে, কিন্তু ডক্টরের কথা মতো কিন্তু চলতে হবে। তো 2 নম্বর গেল। আর 3 নম্বর হচ্ছে খাওয়া দাওয়া মেনটেন করা। তো খাওয়া দাওয়া মেনটেন করা হচ্ছে কীরকম বলো তো, বাইরের খাবার তো একদমই বাদ।
বাইরের খাবার খাওয়া চলবেই না, ফাস্টফুড চলবে না। আর হচ্ছে তোমাদের কী বলো তো, তেল মশলা কম খেতে হবে, এটা 2 নম্বর। আর হচ্ছে তোমাদের মানে চা কফি যারা খাও, যারা দুধ চা খাও আর কি, কফি খাও, তারা তোমরা যদি ধরো খেতে মানে ছাড়তে পারছো না, 1 থেকে 2 বার খেতে পারো। এটা আমাদের ডক্টর বলেছিল 1 থেকে 2 বার খাওয়া যায়, কিন্তু এর বেশি খাওয়া যায়। যেহেতু আমি খাই না, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু যারা খায়, মানে যাদের অনেকটা নেশা আছে, না খেলে মাথা যন্ত্রণা করে, তারা 1 থেকে 2 বার খেতে পারো। আর হচ্ছে যারা হচ্ছে স্মোকিং করো, অ্যালকোহল মানে অনেকে আছে না, দেখো সবাই তো সমান না, অনেকে আছে যে স্মোকিং করে, অ্যালকোহল মানে খায়, তো সেগুলো কিন্তু একদম মানে ওগুলো চলবেই না, ওগুলো একদম বাদ। ওগুলো আইভিএফ করতে গেলে কিন্তু এইসব জিনিসগুলো একদম মানে সাইডে রাখতে হবে। তো তোমরা যদি এভাবে চলো ডক্টরের পরামর্শ নিয়ে, তাহলে কিন্তু তোমাদের বাচ্চা মানে বেবি খুব সুস্থ থাকবে। তো আমাকে এইভাবেই বলেছিল, আমাকে যা যা কথা বলেছে আমি সেইভাবেই চলেছি। তার জন্য আমার বেবি এখনও সুস্থ আছে, ভালো আছে, তা তোমাদের আশীর্বাদও আছে। আর হচ্ছে 4 নম্বর হচ্ছে তোমাদের হচ্ছে ঘরের খাওয়া দাওয়া। তা ঘরের খাওয়া দাওয়া কী করতে বলে, তো তোমাদের সঙ্গে একদিন ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আমি কী কী খেয়েছি। তো তোমাদের সঙ্গে একটু বলি কী কী খেতে বলেছে। তো ঘরে তোমার শাকসবজিটা বেশি খাবে, শাকটা বেশি খাবে। আর হ্যাঁ, ধরো ডিম বলো, মাছ মাংস যেগুলো তোমরা খাবে, সেগুলো যেন ভালো করে ভেজে মানে কষিয়ে, মানে আগুনের মধ্যে মানে অনেকটা ফুটবে সেভাবে তোমাদের খেতে হবে। বয়েল করে তোমার হাফ বয়েল ডিম, তো তারপরে অনেকে কীরকম খায়, যে মাছ যে ভাজলো সেটা একটু কাঁচা কাঁচা থাকবে, সেগুলো কিন্তু একদম চলবে না, পুরো একদম ভেজে খেতে হবে, কোনো কাঁচা ভাব থাকবে না। কোনো সবজি বলো আর হচ্ছে মাছ মাংস ডিম, এগুলো কিন্তু পুরো একদম সুন্দর করে ভেজে খেতে হবে। তো আমাকে এটা বলেছিল। আরেকটা কথা, আইভিএফ যখন শুরু করা হয়, তখন কিন্তু ডক্টর একটা কথাই বলে, দেখো আমরা যখন আমি যখন পেশেন্ট ছিলাম, তখন কিন্তু আমার মানে অনেক চিন্তা হতো, আর মানে এত ইঞ্জেকশন, এত ওষুধ, এত কিছু খেতে খেতে একটা মনের মধ্যে একটা কমজোরি চলে আসে। তখন কিন্তু বাড়ির সাপোর্টের মানে খুবই প্রয়োজন, বিশেষ করে হাজব্যান্ডের। মানে সে যদি সাপোর্ট করে, কোনো মানে কেউ আর কি ভেঙে পড়বে না, সাপোর্টের খুব প্রয়োজন। বাড়ির মানে বাড়ির মানুষই হোক আর হাজব্যান্ডই হোক, খুব সাপোর্ট দরকার। এটা হচ্ছে খুব মানে এটা গুরুত্বপূর্ণ, সাপোর্ট মানুষের একটা সাপোর্ট দরকার। তো সেটা মানে পুরোপুরি হাজব্যান্ডের কাছ থেকেই পাওয়া যায়। সেটা আমি বলবো যে প্রত্যেকটা যারা আইভিএফ করছো, তাদের হাজব্যান্ডকে বলবো তারা কিন্তু তাদের মানে ওয়াইফকে যেন পুরোপুরি সাপোর্ট করে। সাপোর্টটা খুবই প্রয়োজন। আর হচ্ছে কী বলো তো, তোমরা টক জিনিসটা খাবে না। আমাকে যেমন টক জিনিসটা খেতে না করেছিল, আমাকে কী বলেছিল, আমাকে 1 মাস না, আমাকে 3 মাস বলেছিল কোনো টক খেতে না। মানে 3 মাসের মধ্যে কোনো টক খাওয়া চলবে না, 3 মাস পর তোমরা খেতে পারো। সেটা আমি আগে একটা ভিডিওতে বলেও ছিলাম। 3 মাস পর্যন্ত কোনো লেবু মানে টক জাতীয় কোনো জিনিস, হ্যাঁ টমেটো খেতে পারো, টমেটোর কোনো যায় আসে না, কিন্তু কোনো টক জাতীয় লেবু বা যে কোনো লেবুই চলবে না, আমার টক জাতীয় কিছু চলবে না, টক ডাল এসব কিছু খাবে না। টকটা খাওয়া পুরো বারণ থাকে। এখন আমি জানি না যে তোমাদের ক্ষেত্রে কি বলবে না বলবে, কিন্তু আমার ক্ষেত্রে বলেছিল যে টকটা কিন্তু একদমই বারণ, টক আর ঝালটা কম খেতে বলেছিল। মানে এই দুটো আমাদের পুরো বারণ করে দিয়েছিল যে এই দুটো কিন্তু খাবে না, এটা কিন্তু বাচ্চার পক্ষে ক্ষতি হতে পারে, তার জন্য বলেছিল আমাকে। তো আমি সেভাবেই চলেছি। আমাকে যে বলেছে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো আমি তোমাদের সঙ্গে আমার সঙ্গে যা যা হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদের বোঝাতে পারলাম যে আমাকে কী কী বলেছিল, আমি কীভাবে চলেছিলাম। আর একটা কথা একদম সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তোমরা যখন কনসিভ করবে, তখন কিন্তু তোমরা ঘরের মধ্যে না একা একা থাকবে না। ঘরের মধ্যে থাকলে মানসিক চাপটা বেশি হবে। ওই জন্য কী করতে হবে বলো তো, সবার সঙ্গে কথা বলতে হবে, হাসিখুশি থাকতে হবে। মানে এই সময়টা প্রচণ্ড দরকার হচ্ছে কী বলো তো, যেন মানসিক চাপ না থাকে, তোমরা সবার সঙ্গে মিশবে, হাসবে, আবার একটু হাঁটবে, ঘরে কিন্তু শুয়ে থাকবে না, যেটা আমি করিনি। আমাকে একদম বলেছিল যে তুমি যতটা পারবে মানে হেঁটে চলে বেড়াবে, শুয়ে থাকবে না। শুয়ে থাকলে কী হবে বলো তো, এই বাচ্চার মানে যে বাচ্চাটা যে একটা ভালো মতো যে মানে বাড়বে, সেটা কিন্তু হয় না। তুমি যত হাঁটাচলা করবে, মানে তার জন্য এটা বলছি না যে তুমি বাইরে গিয়ে হাঁটো বা সিঁড়ি ভাঙো, সিঁড়ি ভাঙা তো একদমই বারণ, সিঁড়ি ভাঙতে একদমই বারণ করে দেয়। মানে টুকটাক তুমি সিঁড়িতে উঠতে পারো, অসুবিধা নেই। তো এরকম বলেছিল। আর আমাকে বলেছিল যে আমি যখন স্নান করব তখন যেন আমি চেয়ারে বসে করি, যে চেয়ারে বসে স্নান করি, মানে নিচু হয়ে যেন জলটা না তুলে যেন স্নান করি। তাই আমাকে এটা বলেছিল যে স্নান যখন করবে তখন কিন্তু চেয়ারে বসে মগ দিয়ে জল নিয়ে তুলবে,
আর এরকমভাবে একে চলতে বলে। তো সবথেকে ভালো হয় যদি কেউ তোমার মানে জলটা ঢেলে দেয় একটু গায়ে, সবথেকে ভালো হয়। বাড়িতে যদি কেউ থাকে, তাই না? যখন আর প্রত্যেকদিন স্নান করার সময় সেটা মানে প্রয়োজন হয় না, তখন তুমি তো ধরো মাথায় শ্যাম্পু-ট্যাম্পু করলে, তখন একটু কেউ যদি তোমাকে মানে হেল্প করে দেয়, থেকে ভালো হয়। তো আমি মনে করি যে যতটা সম্ভব ৩ মাস একটুখানি ভালো মতো চলাটাই উচিত। একটু সাবধানভাবে চলাটাই উচিত। তো এভাবে চললে তোমাদের সাকসেসটাও বাড়বে। আর হচ্ছে যে বেবি তোমাদের আসতে চলেছে সেও সুস্থ থাকবে, তুমিও সুস্থ থাকবে। তো সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের ডক্টর তোমাদের যেমন করে বলে সেই তোমরা শুনবে। আমাকে আমার ডক্টর যেমনভাবে বলেছে আমি তেমনভাবেই চলেছি। তো যারা নতুন আইভিএফ করছো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে, আর একটু হলেও তোমাদের উপকারে লাগবে। তোমরা ভিডিওটা মন দিয়ে শুনো আর মন দিয়ে দেখো, কথাগুলো শুনতে হবে যে আমি কী কী বললাম না বললাম। তো আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সব কিছু শেয়ার করলাম। তো আর কি বলবো বলো? তোমাদের একটা কথাই বলছি, তোমাদের যদি অনেক মানে কিছু কিছু জানার হয় আমার কাছ থেকে, যদি মনে হয় যে হ্যাঁ আমি কিছু বললে তোমাদের উপকার হবে, তো আমাকে প্রশ্ন করো, আমি অবশ্যই উত্তর দেবো। আর তোমরা যেই বিষয়ে ভিডিও দেখতে চাও বা ভিডিও চাইছো যে এই বিষয়ে ভিডিও আমাকে দাও, আমি সেই বিষয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আমি যতখানি জানি ততখানি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।